হ্যালো, নমস্কার সবাইকে। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর আজকেরটা হচ্ছে আরেকটা ট্র্যাভেল গাইড আর ট্র্যাভেল হ্যাকের ওপর ভিডিও। আপনারা তো বারবারই জিজ্ঞেস করেছিলেন যে এয়ারবিএনবি কী, এটা কী কনসেপ্ট, কী করে বুক করতে হয়, কেনই বা করব, আমি এয়ারবিএনবিতে কোন কোন জায়গায় থেকেছি এবং সেই এক্সপিরিয়েন্সটা কেমন, হোটেলের থেকে এটার তফাৎটা কী হয় এবং সব কিছু। তাই ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করি এবং আপনাদের সাথে সেই সকল ইনফরমেশন শেয়ার করি। এই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এয়ারবিএনবি কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আপনারা সকলে কোনো জায়গায় গেলে হয়তো হোটেলে থাকেন, কিন্তু আমি কিন্তু হোটেলের সাথে সাথে হোমস্টে এবং এয়ারবিএনবিও অ্যাভেল করি। এয়ারবিএনবি বেসিক্যালি হচ্ছে হোমস্টে আর হোটেলের মাঝের একটা জায়গা, যেখানে একটা ওনার বা একজন ওনার আর কি, তিনি তার প্রপার্টিটা রেন্ট আউট করেন এয়ারবিএনবিতে। সাপোজ ধরুন আমার দোতলা একটা বাড়ি আছে এবং আমার একতলাটা ফাঁকা আছে। আমি তাই ভাবলাম একতলায় আমি কিছু ফ্যাসিলিটি দিয়ে দিই, যেমনি ওয়াইফাই, খাওয়ার জল, এসি এবং সব কিছু দিয়ে আমি এটাকে রেন্ট আউট করে দিই। আমি এটা দেখভাল করব, আমি আলাদা কোনো কর্মী বা কাউকে রাখছি না এটাকে দেখার জন্য। নিজেই দেখভাল করব, নিজেই যারা আসবেন ওদের সাথে ইন্টারাক্ট করব, একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে আমার কিছু ইনকামও হবে। এবং সেটা থেকেই আসে হচ্ছে এয়ারবিএনবি কনসেপ্ট। এবং যেখানেই আপনারা যাবেন সবাই কিন্তু এই কনসেপ্টেই এয়ারবিএনবি ভাড়া দেয়। মানে এটা একটা জায়গা যেখানে আপনি কিন্তু একটা হোমস্টের মতন ফিল পাবেন, কারণ মেন ওনাররা এই ধরুন প্রপার্টির ওপরে নিচে আশেপাশে কোথাও একটা থাকছে। তো এটা হচ্ছে একটা খুব ভালো ইউএসপি এয়ারবিএনবির, যে আপনি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেকেন্ডলি, আপনারা কিন্তু এখানে একটা কিচেন পেয়ে যাবেন। জেনারেলি হোটেল বা হোমস্টেতে কিন্তু কিচেনটা পাওয়া যায় না, তাই আপনারা যদি রান্নাবান্না করতে চান তাহলে সেই অপশানটা থাকে না। কিন্তু আপনারা যদি ফিল্টারে সিলেক্ট করে দেন এয়ারবিএনবি অ্যাপে গিয়ে যে আমি কিচেন চাই, আমার ওয়াইফাই চাই, আমার এসি চাই, আমার একটা পুল চাই, আমার একটা বিচ ফ্রন্ট ভিলা চাই, সেই সবগুলো কিন্তু আপনারা স্পেসিফাই করতে পারবেন এয়ারবিএনবিতে, এবং সেটা একটা ম্যাসিভ প্লাস পয়েন্ট। থার্ডলি, আমি এয়ারবিএনবি কেন সিলেক্ট করি, এখানে আমি নেটওয়ার্ক কানেকশান, ওয়াইফাই এগুলো কিন্তু খুব ভালো পাই, যেটা আমি হোটেলে ঠিক শিওর হতে পারি না। হোটেলে তো লিখে দেয় ইন্টারনেট আছে, সব কিছু আছে, কিন্তু গিয়ে দেখা যায় যে ভালো কোনো ফ্যাসিলিটি নেই, ইন্টারনেট আসছে না, ওয়াইফাই কাজ করছে না। এয়ারবিএনবিতে এইগুলো কিন্তু সমস্যা নেই। আপনারা ওনার সাথে ডিরেক্টলি কথাবার্তা বলে নিন, জেনে নিন কীরকম কী স্পিড। ইভেন অ্যাপের মধ্যে কিন্তু ইন্টারনেট বা ওয়াইফাই স্পিড যেটা, সেটাও কিন্তু স্পেসিফাই করা যায়। তো সেটা অনেকে করে দেয়, সেটা একটা খুব ভালো জিনিস আমি বলবো। আর যেরকমটা আগে বলেছি, একটা হোমলি পরিবেশ, ওনারের সাথে ইন্টারাকশান। আর একটা হোটেলে কি, হোটেলে মানে আপনি একটা গেস্ট আসছেন, আপনাকে কীরকম কী দেখবে না দেখবে, মানে যা হয় আর কি, জানেন তো। সেই জিনিসটা আমি এখানে খুব একটা এক্সপিরিয়েন্স করিনি। মানে ইউজুয়ালি আমার এয়ারবিএনবি এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই। আর এটা একটা ইউএস কনসেপ্ট, যেটা আস্তে আস্তে ইন্ডিয়ায় চলে এসছে, অনেক জায়গাতেই আছে। আমি পুরীতেও এটাকে এক্সপিরিয়েন্স করেছি, উত্তরাখণ্ডে করেছি, মানালিতে করেছি, অনেক জায়গাতেই করেছি। এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গলেও এসছে, অতটা আসেন, মানে সেগুলো অতটা ডেভেলপ না। তো এটা একটা ভালো কনসেপ্ট, যেটা এখন আস্তে আস্তে আসছে, তাই আপনারা অ্যাভেল করতে পারেন। আমিও করছি এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। এই তো আপনারা বলা হয়ে গেল যে আমি কেন এয়ারবিএনবি বুক করি এবং আপনারা কি সুবিধা পাবেন এয়ারবিএনবি বুক করে। ঠিক আছে, এবার এই যে নামটা, এটা একটু কিরম দেবেন না, এয়ারবিএনবি, এটার ফুল ফর্ম হচ্ছে এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট। নামটা কোথা থেকে আসে বলুন তো? নামটা এসছে, যারা এই কোম্পানির ওনার বা যারা এই কোম্পানিটা তৈরি করেন তারা থাকতেন স্যান ফ্রান্সিসকোতে, এবং সেখানে রেন্ট ছিল খুব কস্টলি। সেই রেন্টটা পে করার জন্য ওনারা কি করেছিলেন, যে ওনাদের যে অ্যাপার্টমেন্ট যে স্পেসগুলো ছিল সেখানে ওনারা এয়ার ম্যাট্রেস, মানে ম্যাট্রেসের মধ্যে যে হাওয়া ভরে যেখানে শুতে হয় সেরকম টাইপের ম্যাট্রেস আর কি, সেই ম্যাট্রেসগুলো কিনে এনেছিলেন সস্তায়। ওগুলোর দাম তো কম হয়, এবং ওইগুলো কিনে এনে যারা আর কি স্যান ফ্রান্সিসকো আসছেন, অত রেন্ট বা অত কিছু প্রোভাইড, মানে অত পয়সা প্রোভাইড করতে পারছেন না, অথবা হোটেলে থাকতে চাইছেন না, অনেক কস্টলি হয়ে যাচ্ছে, ওনাদেরকে এগুলো রেন্ট আউট করতেন। এবং তার সাথে এটা তো হয়ে গেল এয়ার বেড, ব্রেকফাস্টটা করতে গেল। যে ওনাররা ছিলেন, ওনারা কী করতেন, সকালে উঠে ব্রেকফাস্ট রান্না করতেন, এবং যারা গেস্ট ছিল ওনাদের কিন্তু খাওয়ার দাওয়ারও খাওয়াতেন বা ব্রেকফাস্ট খাওয়াতেন। এবং সেইখান থেকে কিন্তু এই নামকরণটা আসে এয়ারবিএনবি বা এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তো এই তো হয়ে গেল মোটামুটি কনসেপ্ট, জিনিসটা কি, নামকরণ কি, এটা আমি কেন বুক করি, আপনারা কি সুবিধা পাবেন এবং সব কিছু। এবার চলুন আপনাদের দেখাই এয়ারবিএনবি আপনারা অনলাইন কীরকমভাবে বুক করবেন। খুব ভালো কনসেপ্ট, আপনারা ট্রাই করুন, আমি এটাই বলবো, এবং চট করে প্রসিডিওরটা একবার দেখে নিন। এবার আমরা চলে এসেছি এয়ারবিএনবি যে অনলাইন বা পিসির সাইটটা আছে সেখানে। এটা হচ্ছে সাইটটার অ্যাড্রেস বা লিঙ্ক।
এটা আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি, তাই সেখান থেকে আপনারা ওটাকে চেক করে নিতে পারেন। আর এই সাইটটা আপনাদের দেখানোর আগে প্রথমেই বলে দিই, মোবাইলেও কিন্তু এয়ারবিএনবির অ্যাপ আছে, তো চাইলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমি এটা পিসিতে দেখাচ্ছি, এটা একবার দেখে নিলে আপনারা মোবাইল অ্যাপও কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। সবার প্রথমে আমাকে লগ ইন করে নিতে হবে, লগ ইন বা সাইন আপ। সাইন আপ মানে হচ্ছে প্রথমবার যখন আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আর লগ ইন হচ্ছে যখন আপনারা সেকেন্ড টাইম বা সাইন আপ করার পর এখানে ঢুকে এখানে বুকিং করছেন। তো আমার যেহেতু সাইন আপ অলরেডি করা আছে, আমি লগ ইন করে নেব। এখানে আমি গুগল দিয়ে করছি, আমার অনেকগুলো আইডি আছে, তার মধ্যে একটা আইডি দিয়ে আমি লগ ইনটা করে নেব। এবার দেখুন লগ ইনটা হয়ে গেছে। প্রথমে আপনাদের দেখিয়ে দিই প্রোফাইল সেকশানে গিয়ে আপনারা কী কী দেখতে পারবেন। এখানে থাকবে হচ্ছে মেসেজ, যদি আপনারা কোনো এয়ারবিএনবিকে মেসেজ পাঠিয়ে থাকেন অথবা আপনারা রিসিভ করে থাকেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে ট্রিপস, মানে আপনারা যে ট্রিপগুলো করেছেন বা যে ট্রিপগুলো করবেন সব ডিটেলসগুলো কিন্তু এখানেই থাকবে। এবার চলে আসি মেন সেকশানে বা মেন পেজে। এখানে কিন্তু আপনারা নানা রকম এয়ারবিএনবি দেখতে পেয়ে যাবেন। এখানে আর কি যেটা সব বেস্ট এয়ারবিএনবি আছে সেগুলোই দেওয়া থাকে, তো এগুলো অতটা আপনাদের কাজে আসবে না। আপনাদের কি কাজে আসবে দেখুন, ফার্স্টে আপনারা বুকিং এরিয়াটায় চলে যান যে কোথায় এয়ারবিএনবি বুক করবেন। আমি ধরুন মানালিতে বুক করতে চাইছি, তাই টাইপ করে দিলাম মানালি হিমাচল প্রদেশ, জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে ডেট সিলেক্ট করারও কিন্তু অনেক রকম অপশান আছে। একটা হচ্ছে ফিক্সড ডেট, যেখানে আপনি টু অ্যান্ড ফ্রম মানে এই ডেট থেকে এই ডেট অবধি সব কিছু সিলেক্ট করতে পারবেন, অথবা ফ্লেক্সিবল অপশানও আছে যে আপনি এই পার্টিকুলার কোনো মাসের উইকেন্ড বা উইকডেজ বা মান্থ মানে পুরো মাসের জন্য বা পুরো উইকের জন্য কিন্তু এখানে বুক করতে পারেন। সেটা একটু সস্তাও হয়, পরে সেগুলো আপনাদের বলে দেবো। এয়ারবিএনবিতে আরেকটা সুবিধা আছে যেটা সব সময় থাকে না, কোনো কোনো সময় থাকে। সেটা হচ্ছে আপনারা যদি এক সপ্তাহ বা এক মাসের জন্য যদি এয়ারবিএনবি বুক করেন তাহলে কিন্তু আপনারা অনেক ডিসকাউন্ট পান। এক সপ্তাহের জন্য একটু কম হয়, কিন্তু এক মাস যদি আপনারা বুক করেন তাহলে কিন্তু প্রাইসটা অলমোস্ট 30 to 40% কম হয়ে যায়। তাই লং স্টের জন্য কিন্তু এয়ারবিএনবি বেশ ভালো। তাই আমি প্রথমে ডেট ফিক্স করে সিলেক্ট করে নিই 19 এপ্রিল থেকে 21 এপ্রিল। এবার সিলেক্ট করতে হবে কতজন গেস্ট যাচ্ছে, মানে অ্যাডাল্ট কতজন, বাচ্চা কতজন, ইনফ্যান্ট কতজন, প্লাস আপনারা যদি পেটস নিয়ে আসেন তো সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি সিলেক্ট করছি 3 জন অ্যাডাল্ট, দিয়ে সার্চ। এবার দেখুন পেজটা খুলে গেছে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট পেজ। এখানে আপনারা কী কী দেখতে পারবেন, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন কোন প্রপার্টি আছে, তাদের রেট, তাদের রিভিউজ, আর এটা হচ্ছে ম্যাপ লোকেশন, মানে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় কোন কোন প্রপার্টিগুলো অবস্থিত আছে। ওপরে কিন্তু অনেক ফিল্টার অপশানসও আছে, যেটা আমি খুব ইউজ করি, তাই আপনাদেরও সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা প্রাইস সিলেক্টর আছে, এখানে প্রাইস সিলেক্ট করতে পারবেন। যেমনি আমি ধরুন খুঁজছি 3000 টাকার কমে আমার এয়ারবিএনবি চাই, 3000 টাকার কমে সিলেক্ট করে দিলাম, বা 4000 করে দিলাম, বেশি অপশান থাকবে, কারণ মানালিতে এখন এয়ারবিএনবি বেশ কস্টলি। নেক্সট আমি সিলেক্ট করছি ওয়াইফাই, কারণ আমি কাজ করি আর ঘুরি, তো সেই জন্য ওয়াইফাইটা কিন্তু খুব দরকার। প্লাস আমার কিচেনও দরকার, রান্নাবান্না করবো, মা বাবাকে নিয়ে যাব, তাই কিচেনটাও সিলেক্ট করে দিলাম। শো 48 স্টেজ। এবার আমি যে ফিল্টারগুলো লাগালাম সেই হিসেবে কিন্তু এখানে অপশানগুলো দেখাবে। এই দেখুন অনেকগুলো অপশান খুলে গেছে। প্রথমে একটা খুলে আপনাদের দেখাই। এই দেখুন এটা হচ্ছে ফার্স্ট অপশান, প্রচুর ছবি টবি দেওয়া আছে, কত টাকা পড়ছে, কোন দিন থেকে কোন দিন, কতজন গেস্টের, সব কিছু ডিটেলস দেওয়া। এই যে দেখুন এখানে প্রচুর ছবি দেওয়া আছে, পুরো প্রপার্টির ছবি। একটু খুলে আপনাদের দেখাই, এই দেখুন প্রচুর ছবি রয়েছে, কীরম ঘর, কীরম কী, সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। এরপর দেখুন কোন দিন থেকে কোন দিন, এখানে কি কি ফ্যাসিলিটি আছে, কীরমভাবে পৌঁছাবেন, এখানকার যে এয়ারবিএনবি সেটার সম্বন্ধে সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। বেডরুমের সেট আপ কীরকম দেখুন, একটা বেডরুম আছে, আর সেখানে একটা কিং বেড আছে। কী কী ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই, মাউন্টেন ভিউ, গার্ডেন ভিউ, সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এখানে, কোন দিন থেকে কোন দিন। আর ফাইনালি এখানে সব রকম রিভিউজও আছে। তো এইগুলো চাইলে আপনারা দেখুন শো 16 রিভিউজ। এখানে কে কী রিভিউ দিয়েছে, এরা হচ্ছে ইউজার বা যারা এয়ারবিএনবি আগে থেকে বুক করেছে তারা কিন্তু এখানে রিভিউগুলো দেয়। তো এইগুলো একবার চেক করে নিতে পারবেন, অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশনও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে এই প্রাইস। তো আমি যদি এটাকে বুক করতে চাই আমি ক্লিক করব রিজার্ভে। রিজার্ভে যাওয়ার পর দেখুন টোটাল অ্যামাউন্টটা দেখাবে, 2 নাইটসের এই প্রাইস, আর এখানে ট্যাক্স যোগ হয়। কোনো কোনো জায়গায় কিন্তু ক্লিনিং ফি, অ্যাডিশনাল ফি, এরকম কিছু কিছু ফি আছে, সেইগুলো মিলিয়ে এটা হচ্ছে ফাইনাল যে অ্যামাউন্ট সেটা। প্রাইস ব্রেকডাউন দেখলে দেখুন দেখতে পেয়ে যাবেন, এয়ারবিএনবি সার্ভিস ফি আছে আর ট্যাক্স আছে।
তো আপনাকে টোটাল এই অ্যামাউন্টটা দিতে হবে 4106 টাকা। এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করার অপশান আছে, আপনার যদি কুপন থাকে সেটাও ইউজ করতে পারেন, নইলে এখানে সিম্পলি গিয়ে অ্যাড করে ডিটেলস দিয়ে রিজার্ভ করে নিতে পারেন রিকোয়েস্ট টু বুক। দুরকম জিনিস আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট বুক, একটা হচ্ছে রিকোয়েস্ট টু বুক। ইনস্ট্যান্ট বুকে কী হয়, আপনারা এখান থেকে ডিরেক্টলি পেমেন্টটা করে দেবেন, পেমেন্টটা করে দেওয়ার পর ডিরেক্টলি টাকাটা পেমেন্ট হলেই এখানে কিন্তু বুকিং হয়ে যাবে। আর কোনোটা আপনাদের এখানে হয় যে আপনাদের রিকোয়েস্ট করতে হবে, আর যিনি এয়ারবিএনবি ওনার আছেন উনি রিপ্লাই করবেন, কনফার্ম করবেন, তারপরে কিন্তু বুকিংটা হবে। তো এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। এখানে দেখুন যিনি ওনার আছেন ওনাকে কিন্তু এখানে মেসেজ করার অপশান আছে যে আমি এতজন যাচ্ছি, এই যাচ্ছি, মানে ডিটেলস কেন লাগবে এটসেট্রা এটসেট্রা। রিকোয়েস্ট টু বুকে যখনই ক্লিক করবেন, আচ্ছা এখানে মেসেজ দিতে হবে, আমি যেটা র্যান্ডাম একটা মেসেজ দিয়ে দিচ্ছি। ও রিকোয়েস্টে চলে যাচ্ছে, যাই হোক এটা পরে ক্যান্সেল করে দেবো। রিভিং পেমেন্ট ডিটেলস, হ্যাঁ পেমেন্টের জায়গাটা আপনাদের দেখানোর ছিল, সেই জন্য মেনলি আসছিলাম। এখানে দেখুন অনেক অপশান আছে, কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব কিছুই আছে, ইএমআই অপশান আছে, ওয়ালেট আছে, ইউপিআই সব কিছু আছে। পেমেন্টটা ডিটেল আমি দেখাচ্ছি না, এ দেখুন ইউপিআইয়ের মধ্যে এইসব অপশানগুলো আছে, ওয়ালেট পেমেন্ট আছে, মানে যাবতীয় যা পেমেন্ট অপশান আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, তাই কোনো অসুবিধাই হবে না। পেমেন্ট এখান দিয়ে করে দিন, বুকিং হয়ে যাবে। এবার আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ক্যান্সেল করেছি, এটা পেমেন্ট করছি না। আপনাদের আরেকটা সুপার হোস্ট বা আর দুটো জিনিস দেখিয়ে দিই, কারণ এই যে ভিডিওটা করছি শর্টে রাখছি, যদি আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশান লাগে আমাকে আবার জিজ্ঞেস করবেন। এই দেখুন এখানে যে সিলেক্ট করেছিলাম আগে থেকে এগুলো সেভ হয়েই থাকে, সেখানে গিয়ে কিন্তু অনেক জায়গায় সুপার হোস্ট লেখা থাকে। সুপার হোস্ট মানে কি বলুন তো, যারা অনেক হোস্টিং করেছে, মানে অনেক এয়ারবিএনবি আছে বা অনেক দিন ধরে ওখানে বুকিং নিচ্ছেন বা অনেক ভালো ভালো রিভিউ আছে, সেগুলো কিন্তু সুপার হোস্ট। তো এদের চেষ্টা করবেন সুপার হোস্ট পেলে খুব ভালো হয়, নইলে বাকি রিভিউটিও দেখে আপনারা বুক করেই নিতে পারেন। তো এই ছিল মোটামুটি একটা এয়ারবিএনবি বুকিংয়ের আর এয়ারবিএনবি রিভিউ আর এয়ারবিএনবি সম্বন্ধে ইনফরমেশন। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর কোনো স্পেসিফিক ইনফরমেশন যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো আর ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, আর যারা ঘোরা বেড়ানো পছন্দ করেন বা এইসব কনসেপ্টগুলোর মধ্যে একটু যেতে চান, জানতে চান, হোটেল ব্যবহার করতে চান না, নতুন কোনো জায়গায় থাকতে চান, তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ারও করে দেবেন পারলে। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ, ডাউটস, যে কোনো জিনিস থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি আপনার রিপ্লাই করে দেওয়ার, এবং এই রিপ্লাই করেও দিই, তাই আপনার ডাউটগুলো আশা করি সলভ করে দিতে পারবো। আর ফাইনালি যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেল ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তাই সেটা করে দিতেই পারেন। আমি কিন্তু এরকম ট্র্যাভেল গাইডস, ট্র্যাভেল হ্যাকস, ট্র্যাভেল ভিডিওস এরকম তো বানাতেই থাকি, বাড়ির সাথে ঘুরি, সোলো ট্রিপ করি, সব কিছুই করি। তাই সেগুলো দেখার জন্য এবং সেগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটাও টিপে দেবেন। দেখা হবে তাহলে খুব জলদি নেক্সট ভিডিওতে, আর আশা করছি নেক্সট সিরিজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তাই স্টে টিউন টু মাই চ্যানেল। আর আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই। টাটা।